তো কোয়েল পাখি পালনের শুরুতে কিন্তু আমরা অনেকেই খাবার বিষয়ে অনেক ধরনের চিন্তা করে থাকি যে আসলে কোন খাবারে কোয়েল পাখি ভালো ডিম প্রোডাকশন দেবে এবং বর্তমানে কোন খাবারটা আমাদের খামারের জন্য সবচেয়ে বেশি পারফেক্ট হবে। তো আজকে আমরা এক্সপেরিমেন্ট করব আমাদের কোয়েল পাখিগুলোর সাথে 3 ধরনের খাবার 3টি দলকে বিভক্ত করে, এবং সেখান থেকে আমরা দেখার চেষ্টা করব যে কোন খাবারে আসলে আমাদের কোয়েল পাখিগুলো বেশি ডিম প্রোডাকশন দিচ্ছে। তো হ্যালো গাইস, আসসালামু আলাইকুম, আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আমাদের প্রভি অ্যাগ্রো ফার্ম এন্ড হ্যাচারির নতুন আরো একটি ভিডিওতে। আশা করছি পুরো ভিডিও জুড়ে আমাদের সাথেই থাকবেন। তো আমাদের একটি পুরাতন খাঁচা আছে, যে খাঁচার মধ্যে আজকে আমরা আমাদের এই সেটআপটি তৈরি করব, এবং এই খাঁচাটি আমাদের অনেক দিন ধরেই বাজে অবস্থায় পড়ে আছে। তো এটাকে আমরা আগে রিপেয়ার করার জন্য এগুলোকে বের করে নিয়ে আমরা পরিষ্কার করব। তো অনেক ময়লা হয়ে যাওয়ার কারণে এবং আমরা এই খাঁচাটাকে অনেক দিন আগে ইউজ করার কারণে একটি তালা প্রায় নষ্টই হয়ে গিয়েছে দেখা যাচ্ছে, যার কারণে এখন আমরা এই খাঁচাটাকে আবার পুনরায় পাখি রাখার মতো উপযুক্ত করে নেব। এবং আমরা যে সব খাবারগুলো আমরা এই পাখিগুলোকে দেওয়ার জন্য নিয়ে এসেছি সেই সব খাবারগুলো নিয়েও আমাদের আগে একটু বলতে হয়। তো আমরা আমাদের এলাকার মধ্যে অনেক খোঁজাখুঁজি করার পর যেসব খাবারগুলো পেলাম সেগুলো হচ্ছে মূলত সব নারিশেরই। মোটামুটি আমরা অনেক খোঁজাখুঁজি করেছি অন্য কোনো কোম্পানির খাবার দিয়ে আমরা আমাদের কোয়েল পাখির সাথে এক্সপেরিমেন্ট করব, কিন্তু আমরা কোনোভাবে আমাদের এলাকাতে সেটি খুঁজে পাইনি, যার কারণে আমরা অন্য পদ্ধতি অ্যাপ্লাই করেছি, যেখানে আমরা একদল পাখিকে দেবো আমরা লেয়ার ফিড, শুধু কোয়েল পাখিরটা যেটা নারিশ কোম্পানি বানিয়ে থাকে, এবং অন্যটার মধ্যে দেবো কোয়েল পাখির নারিশ লেয়ার ফিডের সাথে স্টার্টারটা, এবং আরেকটা দেবো সেটা হচ্ছে আমাদের হ্যান্ডমেড, যেখানে আমরা বিভিন্ন প্রকার ভুট্টা, গম ইত্যাদি কাউন এভরিথিং আমরা ছোট ছোট ইনগ্রেডিয়েন্টস ইউজ করেছি এটার সাথে, এবং দেখবো এই 3টি ফিডের মধ্যে কোন ফিডের মধ্যে আমাদের প্রোডাকশন সবচেয়ে বেশি আসে। তো কোয়েল পাখি ডিম প্রোডাকশনের জন্য কিন্তু মেনলি আমরা বেশিরভাগ মানুষ পালন করে থাকি, এবং মেন আমাদের এই ডিম প্রোডাকশনটাই আগে টার্গেট থাকবে, যে আমরা দেখবো কোন খাবার থেকে আমাদের কোয়েল পাখির প্রোডাকশনটা আসলে ভালো আসছে। তো আমাদের খাঁচাটা আমরা তৈরি করতেছি, এবং হ্যাঁ, আমাদের এই হ্যান্ডমেড ফিডের সাথে আমরা স্টার্টার ফিডটা মিক্স করে দিয়েছি, যাতে করে তাদের প্রোটিনের কোনো প্রকার ঘাটতি না পড়ে। এটা খুব অল্প পরিমাণে আমরা মিক্স করেছি, যেহেতু তাদের একেবারে খাবারের অভ্যাসটা পরিবর্তন হয়ে যাবে, সেহেতু আমাদের আগে তাদের সেই পুরনো খাবারের টেস্টটা যেন থাকে, সেই জন্য আমরা স্টার্টার ফিডটা তাদের খাবারের সাথে মিক্স করে রেখেছি। এবং আমরা এই ভিডিওর ফলাফল অনুযায়ী পরবর্তীতে আমাদের খাবারের রুটিনটা আমাদের খামারের মধ্যে চালাবো। তো এটাই দেখা যাক যে কোন খাবারটি আসলে আমাদের আগামী 7 দিন পরে যেতে। এবং একটার মধ্যে আছে শুধু নারিশ কোম্পানির লেয়ার ফিডটা, যেটা কোয়েল পাখির হয়ে থাকে, এবং আরেকটার মধ্যে আছে নারিশ কোম্পানির লেয়ার ফিডের সাথে নারিশের স্টার্টার ফিড, যেটাকে আমরা 2 ভাই 1 আকারে ভাগ করি, যেখানে 2 ভাগ থাকে লেয়ার ফিড এবং 1 ভাগ থাকে ব্রয়লার স্টার্টার, যেটা আমরা সবসময় আমাদের খামারে ইউজ করে থাকি। এবং আজকে সেখান থেকে আমরা পরীক্ষামূলকভাবে জেনে যেতে পারবো যে আমাদের কোন খাবারের মধ্যে বেশি প্রোডাকশন আমরা পাচ্ছি। তো কোয়েল পাখিগুলো আমরা সবসময় সুস্থ সবল নিব এগুলোর মধ্যে, কারণ এখানে যদি কোয়েল পাখি অসুস্থ আমরা দিয়ে দিই তাহলে কিন্তু আমাদের ডিম প্রোডাকশনটা আমরা ভালো মতো দেখতে পাবো না। তার জন্য আমরা প্রত্যেকটি খাঁচায় প্রায় 8টি করে সুস্থ কোয়েল পাখি রেখেছি, যার মধ্যে প্রায় 4টি নর কোয়েল পাখি আছে। তো আমরা সেই 4টিকে যদি আমরা বাদ দিয়ে দিই তাহলে আমাদের এখানে টোটাল পাখি আছে 20টির মতো, এবং এই 20টি পাখি আগামী 7 দিনে কিরকম ডিম প্রোডাকশন দেয় সেটাই আমরা এই খাবারের মাধ্যমে টেস্ট করব, এবং আপনাদের দেখানোর চেষ্টা করব যে কোন খাবারে আমরা বেশি সবচেয়ে প্রোডাকশন পেলাম। তো আমরা এদিকে খাবার মিক্স করে নিয়েছি এবং আমাদের পাখিগুলোকে আমরা রেডি করে নিয়েছি, এবং প্রত্যেকটি তালায় আমরা 8টি করে পাখি দিয়ে দিয়েছি। যেহেতু কোয়েল পাখি ডিম প্রোডাকশনের জন্য সবসময় আলো বাতাসের সম্পূর্ণ জায়গা প্রয়োজন পড়ে, তার জন্য আমাদের এই খাঁচাটি এমন এক জায়গায় আমরা সবসময়ের জন্য রেখে দেবো, যাতে করে কোয়েল পাখি সবসময় আলো বাতাস পেতে থাকে এবং ডিম প্রোডাকশনে যাতে কোনো প্রকার আমরা ক্ষতির সম্মুখীন না হই। যেহেতু আমরা এখানে অল্প করে কোয়েল পাখি রাখতেছি, তার জন্য আমাদের ডিম প্রোডাকশনটা ভালোভাবে লক্ষ্য করা যাবে। আর একসাথে অনেকগুলো পাখি পালার কারণে কিন্তু অনেক পাখি কম খাবার পায়, যা তার প্রোটিনের চাহিদা পূরণ করতে পারে না, এবং দুর্বল পাখিও হয়ে থাকে, যার কারণে আমরা অনেকগুলো পাখি যখন একসাথে রাখি তখন আমাদের বিভিন্ন ধরনের সমস্যার সম্মুখীন হতে হয়। তার জন্য আমরা সেপারেট ভাবে আলাদা করে মাঝখানে পার্টিশন দিয়ে দিয়েছি, যাতে করে প্রত্যেকটি পাখি যেন পরিপূর্ণভাবে খাবার পায়। এবং এই খাবারগুলো দেওয়ার জন্য আমরা তাদের সুন্দর খাবারের ট্রে ইউজ করেছি, যেগুলো আমরা আগে ইউজ করতাম, এবং এই খাবারের পটের মধ্যে কোনো সময় কোয়েল পাখি আলাদা করে খাবার নষ্ট করতে পারে না, যেটি আমাদের খুব কার্যকরী একটি কোয়েল পাখির খাবার দেওয়ার বাটি মনে করি আমরা। যারা বাসা বাড়িতে কোয়েল পাখি পালন করেন তারা অবশ্যই এই ধরনের বাটি ইউজ করতে পারেন খাবার কোয়েল পাখিকে দেওয়ার ক্ষেত্রে। তো আমাদের কোয়েল পাখির খাঁচা 3 দলের পাখিকে আমরা এই 3 ধরনের খাবার দেব প্রত্যেকটি তালায়, এবং 7 দিন পরে আমরা রেজাল্ট আপনাদেরকে জানাবো যে কিরকম ডিম প্রোডাকশন পেয়েছি আমরা কোন খাবার থেকে। তো সেই রেজাল্ট দেখার জন্য অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবে, এবং পরবর্তী 7 দিন পরে আমাদের দেখা হবে আমাদের এই রেজাল্টের ভিডিও নিয়ে, যে আমরা আমাদের কোন খাবার থেকে কিরকম ডিম প্রোডাকশন পেলাম।